প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। এএলসির এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যোগফল। তাহলে চলো শুরু করা যাক। সংখ্যা পদ্ধতির যোগফল জানতে গেলে আমাদের বইতে 4 ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই 4 ধরনের সংখ্যার যোগফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতির যোগফল জানতে গেলে আমরা আগে প্রথমে চলে যাব একদম ছোটবেলায়। হ্যাঁ, মানে ছোটবেলায় যোগফলগুলো কিভাবে করতাম মনে পড়ে সেই পুরনো স্মৃতিগুলো? হ্যাঁ, তাহলে দেখি। নর্মালি আমি যদি একটা যোগ করি, ধরে নাও 17 সাথে যদি আমি 15 যোগ করি, এটা জাস্ট নর্মালি একটা সংখ্যার যোগ। সাথে সাথে 5 যোগ করলে কত হচ্ছে? 12। তো আমরা কি করতাম ছোটবেলায়? এই 12 2 বসাতাম এখানে, মানে হচ্ছে যে আমরা তাহলে সাথে সাথে 5 যোগ করলে হচ্ছে 12, 12 2 বসাতাম, হাতে 1 রাখতাম। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা কাজগুলো করতাম। তারপর কি করতাম? 1 এর সাথে 1 যোগ করতাম, 2 হতো, হাতের একটা সহ যোগ করতাম, 3, মানে হচ্ছে টোটাল 32। এভাবে কিন্তু যোগফলটা সম্পূর্ণ করতো। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে একটা প্রশ্ন আমি করি যে এই যে যোগফলটা আমরা করলাম, 12 2 বসালাম, হাতে 1 রাখলাম। যদি ছোট্ট একটা প্রশ্ন করি যে 12 2 না বসিয়ে স্যার 12 1ও তো বসাতে পারতাম, হাতে 2ও তো রাখতে পারতাম। ক্লিয়ার? কিন্তু আসলে যে পদ্ধতিটা আমরা শিখেছি সেটা একটা ভুল পদ্ধতি ছিল। সেই পদ্ধতিটাকে সংশোধন করে মানে আমরা নতুন পদ্ধতিতে যাচ্ছি। আসল ওয়ার্কিং রুলসটা কি সেটা একটু দেখো। ওয়ার্কিং রুলসটা হচ্ছে যোগফল যদি, এই জায়গায় একটু খেয়াল করো, ওয়ার্কিং রুলসটা হচ্ছে যোগফল যদি বেসের সমান বা তার বেশি হয় তবে বেস দ্বারা ভাগ করবে। কি বললাম স্যার? যোগফল যদি বেসের সমান বা তার বেশি হয় তবে বেস দ্বারা ভাগ করবে। ওকে, আর ভাগশেষ বসাবো, ভাগফল হাতে রাখবো। এই প্রসেসটা আমরা ফলো করব। তাহলে আসো সেম যোগটা যদি আমি ওয়ার্কিং রুলস দিয়ে যদি ফলো করি তাহলে কিভাবে হবে? সাথে সাথে 5 যোগ করলাম, 12 হলো। ওকে, আমি আচ্ছা এটাতে লিখি। তাহলে এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, সাথে সাথে 5 যোগ করলাম, কত হলো? 12 হলো। তো এই সাধারণ সংখ্যাগুলো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 10 বা 10। হ্যাঁ, আমাদের নিয়ম অনুসারে যোগফল যদি বেসের সমান বা তার বেশি হয় তাহলে বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানের মধ্যে এই সংখ্যাগুলোর বেস হচ্ছে 10, সাথে সাথে 5 যোগ করলে হচ্ছে 12। তো এখানে তো বেস 10 এর চেয়ে সংখ্যাটা বড় হয়ে গেল। যদি বড় হয় তাহলে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। 10 কে 10 এভাবে করে, তাহলে এখানে ভাগশেষ কত পাচ্ছি? 2। তাহলে আমাদের ভাগশেষ 2 বসাবো, ভাগফলটা হাতে রাখবো। এটাই ছিল মূল প্রসেস। এই প্রসেসটা ফলো করেই আমরা সংখ্যা পদ্ধতির যোগফলগুলো কমপ্লিট করে নিব। ক্লিয়ার? এবার তাহলে শুরু করা যাক। প্রথমে তাহলে এখানের মধ্যে এই প্রসেসটা খেয়াল করো, সাথে সাথে 5 যোগ করলে হচ্ছে 12। 12 যেহেতু 10 থেকে বড় হয়ে গেল সেজন্য 10 দিয়ে ভাগ করলাম। 10 কে 10, আর 12 থেকে 10 বিয়োগ করলাম, কত ছিল? ভাগশেষ 2। ভাগশেষ 2 বসালাম, হাতে ভাগফলটা রাখলাম। এই কথাটাই এখানে উল্লেখ করেছে। দেখো, এই কথাটা এখানে উল্লেখ করেছে, ভাগশেষ বসবে, ভাগফলটা আমরা হাতে রাখবো। ওকে, তারপর আসো 1 + 1 কত হচ্ছে? 2। হাতের একটা সহ যোগ করলে কত হচ্ছে? তাও হচ্ছে 3। এভাবে করে আমরা কি করব? যোগটা সম্পূর্ণ করব। ওকে, এভাবে করে আমরা যোগটা সম্পূর্ণ করব। ঠিক সেম ভাবে বাইনারি যোগ বলো, অক্টাল যোগ বলো, হেক্সাডেসিমাল যোগ বলো, সব এই 3টা যোগফলই হচ্ছে এই রুলসটা ফলো করব। ওকে, এবার আসেন আমরা তাহলে শুরুতে বাইনারি যোগটা শুরু করি। এখন টপিক হচ্ছে বাইনারি যোগ। কিভাবে বাইনারি যোগটা সম্পূর্ণ করব? তো আমি এখানে একটা সংখ্যা নিই, ধরো এটা হচ্ছে বাইনারি যোগ। তাহলে স্যার বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। বাইনারি বেস কত স্যার? বাইনারি বেস হচ্ছে 2। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এখন মনে রাখতে হবে যোগফল যদি বেসের সমান বা বেস থেকে বড় হয় তাহলে সবসময় কত দিয়ে ভাগ করব? বেস দিয়ে ভাগ করব। তাহলে চলো দেখি, 1 এর সাথে 1 যোগ করলাম, 1 এর সাথে 1 যোগ করলে স্যার হচ্ছে 2। বাইনারি বেস যেহেতু 2, তাহলে 2 কে আমি বসাতে পারবো? পারবো না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বেস দিয়ে ভাগ করতে হবে। 2 কে 2 দিয়ে ভাগ করি, 2 কে 2, ভাগশেষ হচ্ছে কত? 0। তো বসানোর নিয়ম অনুসারে হচ্ছে ভাগশেষটা বসাবো, মানে 0 বসালাম আর ভাগফলটা হাতে রাখলাম। ক্লিয়ার এতটুকু? এবার আসো 0 এর সাথে 1 যোগ করলাম, কত হচ্ছে? 1। হাতের একটা সহ যোগ করলাম, কত হচ্ছে? 2। তাহলে 2 তো এখানে বসাতে পারবো না যেহেতু বেসের সমান,
তাহলে সেক্ষেত্রে আবার কি করতে হবে, টুটাকে যোগফলটাকে বেস দিয়ে ভাগ করতে হবে। টুটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে স্যার, এখানে ভাগশেষ 0, এই ভাগশেষ 0 বসালাম, হাতে 1 রয়ে গেল। ক্লিয়ার? আবার আসো সেম, 1 এর সাথে 0 যোগ করলে হচ্ছে 1, হাতের একটা সহ যোগ করলে হচ্ছে 2, 2 এর বাইনারি কত হবে, মানে 2 এর বাইনারি যদি বের করতে চাই তাহলে এখানে আমাকে তো 2 বসাতে পারবো না, আবার 2 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 ওকে 2, এখানে ভাগশেষ বসবে 0, এই 0টা বসালাম, হাতে একটা রেখে দিলাম। ক্লিয়ার? এবার আসেন, আবার আসো, একের সাথে 1 যোগ করলে কত হচ্ছে, একের সাথে 1 যোগ করলে হচ্ছে 2, হাতের একটা সহযোগ করলে কত হচ্ছে 3। স্যার 3 কি বসাতে পারবো, 3 কি এখানে বসাতে পারবো, পারবো না। কেন পারবো না, কারণ বাইনারি বেস তো 2, যোগফল তো বেস থেকে বড় হয়ে গেল, যদি বেস থেকে বড় হয় তাহলে সবসময় কি করব স্যার, বেস দ্বারা ভাগ করব। তাহলে আমি 3 কে 2 দিয়ে ভাগ করছি, আবার সেম 2 কে 2, ভাগশেষ কত 1, এই দেখো ভাগশেষ একটা এখানে বসালাম, হাতের একটা কোথায় বসালাম, পাশে বসালাম। ঠিক আছে, যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে যোগফল। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণেয় যোগফল ডাবল 1 ট্রিপল 0, এটা হচ্ছে বাইনারি যোগফল। তাহলে রুলসটা বোঝা গেল আশা করি। রুলসটা আবারও বলছে, আমি রিপিট করছি, রুলসটা হচ্ছে যোগফল যদি বেসের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সবসময় বেস দ্বারা ভাগ করব, বসানোর সময় ভাগশেষ বসাবো, ভাগফলটা হাতে রাখবো হিসেবে সুবিধার জন্য। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি অক্টাল যোগে, তাহলে বিষয়টা তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। ওকে, তাহলে এবার চলে যাচ্ছে অক্টাল যোগ। আমি তাহলে অক্টাল দুইটা সংখ্যা লিখি, সাপোজ ধরো 3 7 5 8 প্লাস 2 4 6, এই দুইটার যোগফল বের করব। তাহলে সেটা কিভাবে বের করবো, যোগফল বের করতে গেলে এই সংখ্যাগুলোর বেস কত স্যার 8, তাহলে আমাকে মনে রাখতে হবে যে যোগফল যদি 8 এর বেশি হয় বা 8 এর সমান হয় তাহলে সবসময় কি দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, আর বসানোর সময় ভাগশেষ বসাবো, ভাগফলটা হাতে রাখবো। ক্লিয়ার? এবার আসো, তাহলে আমি যোগ করছি সেম প্রসিডিউরে 3 7 5 2 4 6। ওকে, এবার আসো 5 আর 6 কত হচ্ছে 11। স্যার 11 কি বসাতে পারবো, পারবো না, কারণ হচ্ছে এটা বেস তো 8, তাহলে 8 থেকে যেহেতু বড় হয়ে গেল তাহলে সবসময় আমরা কি করব স্যার, 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে আমি যদি ভাগ করি, এখানে বসলো 8, বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে এখানে আমি ভাগশেষ পাচ্ছি 3, এই 3 বসালাম, ভাগফল 1 আমি হাতে রেখে দিলাম। ওকে, এবার আসো 7 প্লাস 4 কত হচ্ছে 11, হাতের একটা সহ যোগ করলে কত হচ্ছে 12, সেটাও বসাতে পারবো না, কারণ হচ্ছে যে এটা বেস 8, 8 থেকে বড়, তাহলে বড় হলে আবার কি করতে হবে, এই 12 কে আমি আবার 8 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এখানে 8 দিলে ভাগশেষ হচ্ছে 4, এই ভাগশেষ 4 বা 4 এখানে বসালাম, ভাগফল 1 আবারও হাতে থাকলো। ওকে, এবার আসো 3 প্লাস 2 ইকুয়াল টু কত হচ্ছে 5, হাতের একটা সহ যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 যেহেতু 8 থেকে ছোট আমি এটা ইজিলি বসিয়ে দিতে পারবো। ওকে, তাহলে সেটা আমার ভাগ করতে হচ্ছে না। এবার তাহলে যোগফল হচ্ছে আমাদের নির্ণয়ের যোগফল হচ্ছে 643, এটা হচ্ছে অক্টাল সংখ্যার যোগ, বেসটা অবশ্যই দিবে। ক্লিয়ার? আশা করি অক্টাল সংখ্যার যোগটাও ক্লিয়ার, কারণ আমাদের রুলস একটাই, যে রুলসটা হচ্ছে যোগফল যদি বেসের সমান বা তার চেয়ে বেশি হয় তাহলে সবসময় বেস দ্বারা ভাগ করব। এবার আমরা চলে যাচ্ছি হেক্সাডেসিমাল যোগফলে। ওকে, এবার আসো হেক্সাডেসিমাল যোগফলে আসতেছি, রুলস কিন্তু একই। আমি এখানে সংখ্যা লিখছি একটা, এটা আমি দশমিক দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে হেক্সাডেসিমাল দিলাম প্লাস তাহলে স্যার এই সংখ্যাগুলোর বেস কত 16 হেক্সাডেসিমাল। ওকে, তাহলে যোগটা করছি আমি 3a.25 2b.15। আসো, যেহেতু স্যার হেক্সাডেসিমাল তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে যোগফল যদি 16 বা 16 এর বেশি বা সমান হয় সেক্ষেত্রে আমরা কি করব, সবসময় বেস দ্বারা ভাগ করব। ওকে, তাহলে এবার আসি 5 প্লাস 5 ইকুয়াল কত হচ্ছে
10। স্যার এটা বেস তো 16, তাহলে 16 থেকে ছোট, আমি ইজিলি এটা বসাতে পারবো, তবে 10 কিন্তু বসাতে পারবো না। 10 কে ইংরেজি বর্ণমালার এ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা বসাবো হচ্ছে এ। ক্লিয়ার? 10 কে ইংরেজি বর্ণমালার এ দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো 2 + 1 কত হচ্ছে 3। 3 যেহেতু 16 থেকে ছোট, ইজিলি বসিয়ে দিতে পারছি, বড় হলেই বা সমান হলেই ভাগ করব, এটাই হচ্ছে রুলস। একটাই রুলস, একটা রুলসে সবগুলো যোগ করতে পারবো। এবার আসো এ। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11। ঠিক আছে, এটা আমি সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি। এ মানে হচ্ছে 10 বোঝাচ্ছে, বি দিয়ে হচ্ছে 11 বোঝাচ্ছি, সি দিয়ে 12 বোঝাচ্ছি, ডি দিয়ে 13 বোঝাচ্ছি, ই দিয়ে 14 বোঝাচ্ছি, এফ দিয়ে 15 বোঝাচ্ছি। ওকে, তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, যদি যোগ করি আমরা কত পাচ্ছি 21। স্যার 21 সংখ্যাটা কিন্তু এখন বসাতে পারবো না, কেন বসাতে পারবো না? কারণ এটার বেস হচ্ছে 16, 16 বড়, যদি 16 থেকে বেশি হয় বা বড় হয় তাহলে সেক্ষেত্রে 16 দিয়ে ভাগ করবো। আমি যে এখানে 16 দিয়ে ভাগ করছি, যদি 16 বসাই ভাগ শেষ পাচ্ছি 5, তাহলে আমি এখানে 5 বসাচ্ছি, 5 বসালাম, ভাগফল একটা হাতে রেখে দিলাম। ক্লিয়ার? এবার 3 + 2 কত হচ্ছে 5। 5 এর সাথে যদি হাতের একটা যোগ করি বা 1 যোগ করি তাহলে হচ্ছে 6, আর 6টা ইজিলি বসে গেল, কারণ হচ্ছে 6 হচ্ছে হেক্সাডেসিমালতে বেস বা 16 থেকে ছোট, সেজন্য বসে গেল। এটাই হচ্ছে নির্ণয় যোগফল। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 65 পয়েন্ট, আচ্ছা এখানে আমি লিখি নির্ণয় যোগফল নির্ণয় যোগফল 65.3a। এটা হচ্ছে হেক্সাডেসিমাল যোগফল। ক্লিয়ার? আশা করি সংখ্যা পদ্ধতির যোগফলগুলো তোমরা ইজিলি একদম খুব ক্লিয়ারলি একটা রুলসের মাধ্যমে সবগুলো বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমি কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যাতে বাসায় করতে পারো, চর্চা করতে পারো, যাতে প্র্যাকটিসটা হয়। 3টা যোগফল দিলাম, এই যোগফলগুলো করে প্র্যাকটিস করে বাসায় প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবে এবং তার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ক্লিয়ার? যাতে নিত্য নতুন ভিডিও তোমরা পেতে পারো। আমি চেষ্টাই করছি বারবার যাতে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দিতে পারি। আর এটা সুবিধা হবে হচ্ছে তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো একসাথে প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজানো এবং গোছানো থাকবে। তাহলে এই প্রত্যাশায় আমরা আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।